সামান্য ময়দা আর চিনি দিয়ে তৈরি এই চমচম মিষ্টিগুলো কিন্তু বানানো একেবারেই সহজ। রসে ভরা এই চমচম মিষ্টিগুলো একেবারে তুলোর মতো নরম, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের চমচম মিষ্টির রেসিপিটি। প্রথমে আমি এখানে 1 বাটি মতো ময়দা নিয়েছি। ময়দার ভিতরে অনেক সময় দানা দানা হয়ে থাকে, তার জন্য ময়দাটা একটু চেড়ে নিচ্ছি। ময়দাটা চেড়ে নেওয়ার ফলে মিষ্টির গায়ে একটা মসৃণ ভাব চলে আসবে, আর মিষ্টিগুলো কিন্তু প্রত্যেকটা জালিদার হবে। এখানে ময়দাটা আমার চালা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/2 চামচি মতো বেকিং পাউডার। একটু লবণ দিলে পরে মিষ্টির স্বাদটা কিন্তু ভালো আসে, আর বেকিং পাউডারের ফলে মিষ্টিগুলো কিন্তু ভেতর থেকে ফুলে উঠবে। প্রথমে শুকনো অবস্থায় ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে ময়দাটা মেখে নেব। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে মিষ্টির স্বাদগুলো কিন্তু খুব ভালো আসবে। অল্প অল্প করে দুধ নিয়ে এখানে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে ময়দাটা খুব একটা বেশি শক্ত করে মাখবো না, আবার একেবারে নরমও করে মাখবো না। মোটামুটি মিডিয়াম পর্যায়ে ময়দাটা এখানে আমি মেখে নিয়েছি। দেখুন ঠিক এরকম ময়দাটা হয়েছে মাখাটা। আর এবারে আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি। হাতের সাহায্যে প্রথমে গোল বল করে নিলাম, আর তারপরে এরকম লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি, ঠিক চমচমের মতো। মিষ্টির দোকানে যে চমচমগুলো পাওয়া যায় ঠিক সেরকমই করার চেষ্টা করছি, তবে আপনারা চাইলে আপনাদের মনের মতো পছন্দসই মিষ্টির শেপগুলো দিয়ে নিতে পারেন। এখানে আমি একটু চ্যাপ্টা মতো করছি, কেননা মিষ্টিগুলো ফুলে উঠবে আর পরে তখন দেখতে ভালো লাগবে। মাথাগুলো একটু সরু সরু করছি আর গাটা চ্যাপ্টা করছি। তবে মিষ্টিগুলো করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে এরকমভাবে ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন কোনো ফাটল আসছে না। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবারে একটা বাটিতে 1 বাটি মতো চিনি নিলাম, আর ঠিক তার সমপরিমাণ মতো জল নিলাম। এখানে আমি চিনির শিরা তৈরি করে নেব, আর তার জন্য ছোট একটা এলাচ দিয়ে দিলাম। এতে মিষ্টিগুলোর কিন্তু গন্ধটা খুব ভালো আসবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর চিনিটা গলে গেছে এবং শিরাটাও কিন্তু আস্তে আস্তে ফুটে উঠেছে। এখানে আমি শিরাটা খুব একটা গাঢ় করব না, এরকম হাতে নিয়ে যখন চটপটে একটা ভাব চলে আসবে তখন শিরাটা নামিয়ে নেব। আর এমনিতেও ঠান্ডা হয়ে গেলে শিরাটা আর একটু ঘন হয়ে আসবে। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মিষ্টিটা খুব একটা কড়া করে ভাজবো না, একটু হালকা লালচে ভাব চলে আসলেই কিন্তু মিষ্টিগুলো তুলে নেব। কেননা ভেতর থেকে যদি ভালোভাবে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে ভালোভাবে চিনির শিরা ঢুকবে না, তখন কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। তাই জন্য সবসময় অনবরত মিষ্টিগুলো নাড়াচাড়া করবেন, আর একটু এরকম হালকা লালচে কালার হয়ে আসলেই মিষ্টিগুলো তেল থেকে তুলে নেব। এক এক করে তুলে নিয়ে গরম গরম মিষ্টি গরম শিরার মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে প্রবেশ করবে। মিষ্টিগুলো শিরার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে বাকি মিষ্টিগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ মিষ্টিগুলোর একটা পিঠ তেলের মধ্যে রাখবেন না, কিছু কিছু পর অন্তর অন্তর একটু উল্টে পাল্টে দেবেন। আর দেখবেন যে একটু হালকা লালচে কালার চলে এসছে, সেই মিষ্টিগুলো তেল থেকে তুলে নেব। ভাজা মিষ্টিগুলো আবার আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসে থাকা মিষ্টিগুলো উল্টে পাল্টে দিয়ে আমি 30 মিনিটের জন্য মিষ্টিগুলো ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন কতটা শিরা টেনে নিয়েছে মিষ্টিগুলো। অনেকটা কিন্তু শিরা শুকিয়ে এসছে। এবার আমি এক এক করে মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে,
তবু একেবারে মিষ্টির দোকানের মতো দেখানোর জন্য আমি এর ওপর দিয়ে সামান্য একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। এতে মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু একেবারে দোকানের মতো হবে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো কিন্তু বাড়িতে বানানো মিষ্টি। আর মিষ্টিগুলো কতটা নরম হয়েছে দেখলেই তো বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো ভিডিওর সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন।